এইবারে আমার গন্তব্য পশ্চিমবঙ্গের সবথেকে উত্তরের শহর। সেই স্কুলে যখন থেকে ম্যাপ দেখতে শিখেছি তখন থেকে এই শহর নিয়ে মনে বেঁধেছিল বহু জল্পনা কল্পনা। তবে জীবনের 31টা বসন্ত পার করে সেই অপেক্ষার অবসান ঘটার সময় এবার এসে গেছে। আমি চলেছি মেঘ আর পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক স্বপ্নের শহর দার্জিলিংয়ে। কোথায় গেলাম, কতটা ছোটোবেলার সেই মনের ছবির সঙ্গে মেলাতে পারলাম, কি দেখলাম, সেসব তো থাকছে এই সিরিজে। এছাড়াও তোমাদের সন্ধান দেব এক ম্যালের কাছের খুব সুন্দর আস্তানা, যেখানে আছে এক অপূর্ব মন ভালো করে দেওয়ার মতো এক ছাদ বাগান। এই আস্তানার ছাদটা আমাকে আমার না পাওয়াগুলোকে পূর্ণ করেছিল। তবে এটা তোমাদের আগেই জানিয়েছি, আমি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরলেও নর্থ বেঙ্গলে এটা আমার প্রথমবার, তাই এক্সাইটমেন্টটাও একটু বেশি। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের পাহাড়ের রানীর গল্পে স্বাগত। দার্জিলিং প্ল্যানিংয়ে আমার বেশ কিছু ভুল হয়েছিল, সেই সবই তোমাদের জানাবো। দেখতে থাকো আর ভার্চুয়ালি সঙ্গে থাকো, উপভোগ করো। কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে একদম ভুলো না। গ্যাংটক থেকে প্রায় 5 ঘন্টার একটা লম্বা জার্নি পরে আমরা পৌঁছলাম আজকে দার্জিলিংয়ে। ইতিমধ্যে প্রায় বিকেলই আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। চলো আগে তোমাদের হোটেলের রুম টুরটা দিয়ে দিই, তারপরে বাকি কথা বলবো। আর স্ক্রিনে নম্বর যাচ্ছে, এই নম্বরটায় তোমরা ফোন করে যাবতীয় তোমাদের প্রশ্ন তোমরা জিজ্ঞেস করতে পারো। এই হোটেলের রিসেপশন, ডাইনিং স্পেস একসঙ্গে ছিল। এটা ডাইনিং স্পেসটা যেটা বেশ বড়, আর খাওয়া দাওয়া যেটা কিন্তু বেশ ভালো ছিল। তোমরা এখানে গেলে অবশ্যই খেয়ে দেখো একদিন, বেশ ভালো লাগবে। এরপরে সেই ছাদ বাগান, যার কথা তোমাদের গল্পের শুরুতেই বলেছিলাম, অসাধারণ সুন্দর এই ছাদ বাগান ছিল। আমার মনটা জাস্ট এক নিমেষে ভালো হয়ে গেছিলো ছাদ বাগানটা দেখার পর। দার্জিলিং পৌঁছে প্রথম দিন বিকেলে বেরিয়ে পড়েছি, পথ যাচ্ছি মেলের দিকে। এখন আছি আমি একদম মেলের মাঝ বরাবর। আমার এদিকে আছে হচ্ছে চৌরাস্তা হকার্স মার্কেট, এ পাশে আছে নিউ মহাকাল মার্কেট। আর জায়গাটা বেশ হ্যাপেনিং। সূর্য প্রায় পাটে বসার সময়, টেম্পারেচার এখন 12 ডিগ্রি মতো, হালকা হালকা ঠান্ডা আছে, তো আর ঠান্ডার বেশ ভালো লাগছে। এবার চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আর সামনে যেহেতু শিবরাত্রি, সেই কারণেই আর কি পুরো মন্দিরটা অন্যরূপে সেজে উঠেছে। সারা বছর অবশ্যই এইরকমভাবে দেখা যায় না, সব জায়গায় রং হচ্ছে নতুন রূপ মন্দিরটা। মহাকাল মন্দির, এই মন্দিরে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের দুই ধর্মেরই পুজো একসঙ্গে হয়ে থাকে। যেখানে প্রধান ভগবান হলেন মহাকাল বা আমাদের দেবাদিদেব মহাদেব। এখান থেকে যত সুন্দর ভগবান দর্শনে লাগে, ততটা সুন্দর এখান থেকে সূর্যাস্তটাও দেখতে পেলাম। সব মিলিয়ে এই দিনের বিকেলটা জাস্ট জমে গেছিল, অসম্ভব সুন্দর একটা বিকেল ছিল। সূর্যদেব প্রায় পাটে বসছে, অসাধারণ লাগছে এই মহাকাল মন্দিরের ওপর থেকে দেখতে। এখন জাস্ট অসাধারণ, আমি ভাবিনি এতটা সুন্দর সানসেট দেখতে পাবো এখান থেকে। মহাকাল মন্দির থেকে নেমে পড়লাম, আর নেমে এবার যাচ্ছি মহাকাল মার্কেটের দিকে। ইতিমধ্যে মেঘ পুরো নিচে নেমে গেছে, আমরা মনে হচ্ছে মেঘের উপরে। এতক্ষণ ঘুরে পৌঁছলাম মহাকাল মার্কেট। বেশ সুন্দর একটা মার্কেট, আমার বেশ ভালোই লাগলো ঘুরে। খাওয়া দাওয়া, জামা কাপড়, লোকাল জিনিসপত্র সবই পাওয়া যায় এখানে। তবে জিনিস দেখে আমার খারাপ লাগলো, সেটা হচ্ছে, হ্যাঁ বলবো না যে একদম খালি, অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম। আমি জানি না
সবসময় এরকম থাকে কি না, মার্কেটটা কি আমি অন্য সময় আসলে হয়তো পাবো ভিড়, সেটা আমি জানি না। কিন্তু কিছু দোকান একদম খালি, যেটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো যে এরকমভাবে তো সত্যি একটা এখানে বিজনেস করতে এসছে, আর যদি দোকান এইভাবে খালি থাকে তাহলে সত্যি চালানো মুশকিল। কিন্তু মার্কেটটা বেশ ভালো। আমি আবার বলছি, আমি আমার ফার্স্ট টাইম এখানে দার্জিলিং আসা, আমি জানি না যে মার্কেটটা অন্য সময় ভিড় হয় কি না, কিন্তু আমার কিছু জিনিস দেখলে ভালো লাগলো, কিছু জিনিস দেখে খারাপ লাগলো। কিছু দোকানে ভিড়, কিছু দোকান বেশ খালি। মহাকাল মার্কেট ঘুরে আবার চলে এলাম মেলের দিকে। মেলটা একদম অন্যরকম হয়ে গেছে এখন, এখন একদম অন্য রূপ মেলের, অসাধারণ লাগছে মেলটা এখন। এই আমার পাশের দোকানটা, ওই দোকানটা 1890 সালের দোকান, অনেক পুরোনো দোকান। এটা গোল্ডেন টিপ যে চায়ের দোকান আছে সেখানে গেছিলাম, ভেতরে চায়ের দাম থেকে মোটামুটি মাথা খারাপ। 50,000 টাকা হাইস্ট চায়ের দাম, যেটা হোয়াইট টি, আর মোটামুটি শুরু 1000 টাকা থেকে। 1000 টাকা তো রিজনেবল, কিন্তু 50,000 টাকাটা আনএক্সপেক্টেড। এই সেই বিখ্যাত তাজ স্টুডিও, সামনে গ্লেনারিস। এটা নিয়ে দেখুন, নতুন করে কিছু বলার নেই আর। সামনে আসছে কেভিন্টার্স। এই ছাদটার প্রতি অপশান যেন আমার শেষই হচ্ছে না। এত সুন্দর একটা ছাদ হোটেল থেকে আমি পেয়ে জাস্ট অভিভূত। সকাল সকাল আগে ছাদে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা, বৃথা চেষ্টা, কারণ প্রচণ্ড মেঘ, কাঞ্চনজঙ্ঘার দেখা এদিনও পাওয়া গেল না। গুড মর্নিং সবাইকে। আজকে 14 তারিখ, 14 ফেব্রুয়ারি। এখন আছি তাজ স্টুডিওর সামনে। সকালবেলা তাজ স্টুডিওর সামনে একদম অন্যরকম, একদম খালি। এখানে কিছু একটা কাজ চলছে তাজ স্টুডিওতে। আবারও যাচ্ছি এরপরে গ্লেনারিজের সামনে দিয়ে। এখন একদম ফাঁকা, রাত্রি সন্ধে হলে এখানে ভিড় একদম উপচে পড়ে। খালি দুদিনের জন্য আমরা দার্জিলিং এসেছি, সময়টা খুবই কম এবার, যে কারণে আমরা আর কোনোভাবে দেরি না করে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম দার্জিলিং শহরটাকে আরও ভালোভাবে ঘুরে দেখার জন্য। এই গাড়িটা কিন্তু আমরা হোটেল থেকে বুক করেছিলাম, তার জন্য তোমাদের আগেই বললাম যাবতীয় তোমাদের জিজ্ঞাস্য তোমরা হোটেলের ওই নাম্বারটায় ফোন করে জিজ্ঞেস করতে পারো। প্রথমে চলেছি আমরা এক খুব সুন্দর চা বাগানের দিকে, চলো সেদিকে যাওয়া যাক। সাইট সিন পয়েন্ট টি গার্ডেন। এই জায়গার নাম চিত্রা বাজার, বা এই টি গার্ডেনটার নাম চিত্রা টি গার্ডেন। বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, জানাতে একদম ভুলো না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে তেনজিং রক। বিখ্যাত পর্বতারোহী যিনি এভারেস্ট জয় করেছিলেন তার নাম অনুসরণ করেই এই জায়গার নাম রাখা হয়েছে তেনজিং রক। বিভিন্ন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, তারা এখানে বিভিন্ন সময় প্র্যাকটিস করতে আসেন। যেহেতু এটি একটি খুব নামকরা বা জনপ্রিয় টুরিস্ট স্পট, সেই কারণেই একে কেন্দ্র করে বিভিন্ন খাবার দাবারের দোকান, ছোটোখাটো জিনিসপত্রের দোকান। আর পাহাড়ে গেলে ম্যাগি মাস্ট, তাই ম্যাগি তো অবশ্যই বিক্রি হচ্ছে। আরেকটা জিনিস আমি এখানে দেখলাম, কড়ায় তেলে ভাজছে নতুন আলু বা কাঁচা আলুর চপ বিক্রি হচ্ছে এখানে। ট্রাই করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনফর্চুনেটলি হাতে সময় ছিল না, তার জন্য তাড়াহুড়ো করে চলে যাওয়া, কারণ সব কটা খাবার দোকানে ছিল প্রচণ্ড ভিড়। এবার আবারও আমাদের পথ চলা শুরু দার্জিলিং জুয়ের উদ্দেশ্যে। চলো আগে জুয়ের ভেতরে যাওয়া যাক। এই জুয়ের এন্ট্রি ফি 110 টাকা অ্যাডাল্টসের জন্য, সঙ্গে ক্যামেরা থাকলে 10 টাকা এক্সট্রা। তো 10 টাকা এক্সট্রা তো আমাকে দিতেই হয়েছে, আর 110 টাকা করে পার পারসন।
সব সময় যেমন সব কিছু চাইলেও পাওয়া যায় না, আবার এমন অনেক সময় হয়ে থাকে আমরা না চাইতেও পেয়ে যাই। ঠিক তেমনই হলো আমার সঙ্গে এইবারও। আমি এক্সপেক্ট করিনি যে ভেতরে আমার জন্য এত সুন্দর একটা মিউজিয়াম ওয়েট করছে। খালি মিউজিয়াম না, ভেতরে অনেকেই এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করা যায় সেগুলো করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি আমার হাতে সময় কম, সময়ের যে বড় অভাব, এই জন্যই আমি আর করি আগে দিয়ে চললাম। কোন নোটকে কী বলা হয়, কোন নোট কীভাবে বাঁধা হয়, সব এখানে একটার পর একটা দেখানো আছে। এবার উপর দিকে যাবো, এদিকে আছে মিউজিয়ামটা, চলো যাওয়া যাক এবার। শেরপা তেনজিং নোরগের একটা স্মৃতিসৌধ বা সমাধি টাইপের করা আছে। জাস্ট এই মিউজিয়াম থেকে বেরোলাম, মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, যার কারণে ভেতরে কোনো ফটো ভিডিও কিছু তোলা হয়নি। মিউজিয়ামটা বেশ সুন্দর, ভেতরে প্রচুর পুরনো ট্রেকিং সম্বন্ধে বলা আছে। লোকের আগেকার দিনে কী করে ট্রেকিং করতেন, প্রায় 1918-1900 ওই সময়কার লোকেরা যেভাবে ট্রেকিং করতেন। তেনজিং নোরগের বেশ কিছু জিনিসপত্র এখানে এখনও প্রিজার্ভ করে রাখা আছে, ব্যাস এইসবই আছে। বেশ ভালো, পারলে তোমরা এসো, ভালো লাগবে, আমার তো বেশ ভালো লেগেছে। এছাড়াও এর ভেতরে আছে বেশ কিছু স্ট্যাচু করা আছে, যেগুলো দেখে একদম অরিজিনাল মনে হচ্ছে। আমি প্রথমে হঠাৎ করে ঢুকে একবার ভালো করে দেখলাম যে কী ওগুলো, তারপরে বুঝলাম না স্ট্যাচু করা আছে, বেশ সুন্দর ভেতরটা। এই জুয়ের ভেতরেই আছে একটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, বেশ সুন্দর মিউজিয়াম। ভেতরে আবারও ক্যামেরা, ভিডিও, ফটো কিচ্ছু অ্যালাউড নেই, তো যথারীতি এর ভেতরে আমি ফটো নিতে পারিনি, কিন্তু যদি তোমরা আসো খুব একটা বাজে লাগবে না। ভেতরটা বেশ সুন্দর, প্রচুর জীবজন্তু সম্পর্কে জানতে পারবে, প্রচুর স্ক্যালিয়ান রাখা আছে, প্রচুর জীবজন্তু সম্পর্কে ডিটেলে প্রচুর কিছু রাখা আছে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে ও ডান দিক দিয়ে এদিকে লেখা আছে টাইগার দিস ওয়ে, তো সেদিকে চলা শুরু করলাম। আর পাশে যেতে যেতে বেশ কিছু ক্যাকটাস রাখা আছে এখানে। হোয়াইট টাইগারটা বেশ বড় ছিল, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বলে লেখা আছে এখানটা, কিন্তু কোনো টাইগারের দেখা নেই, মনে হয় কিছু নেই এই জায়গাটা। খালি বাঘ না, বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রাণীরও দেখা পাওয়া গেল, যেমন এই রেড পান্ডা, এটি কিন্তু প্রায় বিলুপ্ত। এখানে দেখে বেশ ভালো লাগলো। লাস্টে পান্ডাটা মনে হয় আমার ক্যামেরার জন্য ওয়েট করছিল, একটা খুব সুন্দর পোজ দিয়ে তারপরে চপ করে পালিয়ে গেল। এই সুন্দর হিমালয়ান জুওলজিক্যাল পার্ক দেখার পরে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের এক্সপোর্ট হচ্ছে জাপানিজ টেম্পল, বেশ দূর থেকে সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা ঢুকতেই প্রথমে যে জিনিসটা অনুভব হয় সেটা হলো এক অদ্ভুত শান্তি। চারিদিকে শুধু পাহাড়, ঠান্ডা হাওয়া আর প্রার্থনার মৃদু শব্দ। মনে হয় যেন কয়েক মিনিটের জন্য সব চিন্তা আর বাস্তবতা থেকে দূরে চলে গেলাম। এই মন্দিরের পাশে রয়েছে সুন্দর দার্জিলিং পিস প্যাংডং। সাদা রঙের এই স্তূপটা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকতে অসাধারণ লাগে। এখানে থেকে পুরো দার্জিলিং শহরটা আর দূরের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এবারে গন্তব্য সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ, খুব সুন্দর সাদা রঙের চার্চ। এই রাস্তার ভিড় কোনো সময় কম হয় না, আমি দুদিন ধরে দেখছি, মানে কালকেও দেখলাম, আজই সকালেও দেখলাম, এখনও দেখছি। মানে এই রাস্তায় হোপের সামনে, মানে গ্লিনারিজ হোপ সামনে ভিড় সবসময় থাকে।
আজ গল্পের শুরুতেই তোমাদের জানিয়েছিলাম দার্জিলিংয়ে আমি বেশ কিছু ভুল করেছিলাম। সেই ভুলের লিস্টটা এবার শোনো। প্রথম ভুল, আমি জয় রাইডের টিকিটটা আগে থেকে বুক করিনি, যে কারণে জয় রাইড করা হয়নি। আর সেই কারণেই বেশ কিছু জায়গা আমার বাকি থেকে গেছে, যাওয়া হয়নি। জয় রাইডের টিকিটটা ওয়ান রেল যে অ্যাপ, সেই অ্যাপ থেকে করা যায়, বা আরও বিভিন্ন জায়গা আছে যেখান থেকে তোমরা করে নিতে পারো। যেহেতু প্রথমবার একটু অদ্ভুত ভুল হওয়ার ছিল, সেই কারণেই মনে হয় এইসব ভুল আর কি। ভুল যেমন হয়েছে তার মাসুল তো গুনতেই হবে। সেই হিসেবে আর কি করার, অগত্যা দার্জিলিং স্টেশনে গেলাম। স্টেশনে যাওয়ার পর এদিক ওদিক ঘুরে ভাগ্যবশত একটা ইঞ্জিনও দেখতে পেলাম। লাস্ট ছিল ওই দিনের ওই ইঞ্জিনটা, যেটা বাতাসের লুপ থেকে দার্জিলিং পর্যন্ত এসেছিলো। যাক, ওই ইঞ্জিনটা দেখেই আপাতত মনটাকে শান্ত করা আর কি। এসেছিলাম জয় রাইডের খোঁজখবর নিতে, তবে তোমরা আমার মতো ভুলটা একদম করো না। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা হলো, একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা দিয়ে টিকিট আগে থেকে বুক করতে হয়। ইনস্ট্যান্ট টিকিট পাওয়া খুব মুশকিল এখানে, যেহেতু টিকিটের চাহিদা বেশি। এইভাবে শেষ হলো আমাদের দার্জিলিং ভ্রমণের আরও একটা সুন্দর দিন। পাহাড়, মেঘ আর ঠান্ডা হাওয়ার মাঝে কাটানো এই মুহূর্তগুলো শুধু একটা ট্রিপ নয়, বরং জীবনের একটা সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে। দার্জিলিং আমাদের শিখিয়ে দিল কখনো কখনো জীবনে একটু থামা দরকার, চারপাশের সৌন্দর্যটা অনুভব করার জন্য। বাস্তব জীবনে মাঝে যদি কখনো ক্লান্ত লাগে, তাহলে মনে রাখবে পৃথিবী এখনও খুব সুন্দর, শুধু একটু বেরিয়ে পড়তে হয় সেটা দেখতে। হয়তো পাহাড়ে নয়, হয়তো অন্য কোনো কোথাও, কিন্তু নতুন কোনো পথ তোমাকে অবশ্যই নতুন কিছু শেখাবে। তাই স্বপ্ন দেখো, নতুন জায়গারও যাও, নতুন সংগ্রহ করো অভিজ্ঞতা, কারণ জীবনটা আসলে একটা খুব সুন্দর ভ্রমণ। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। আর ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সুস্থ রেখো।